আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ বিনন। আপনার এই মুহূর্তে স্ক্রিনে যে পেজ বর্ডারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডেও ব্যবহার করা যায়। আমরা যারা ইলাস্ট্রেটর জানি না, ফটোশপ জানি না, আমরা অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডেই বিভিন্ন ধরনের কার্ডের ডিজাইন করে থাকি, জন্মদিন লিখে থাকি। তো তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু অনেক উপকার হবে। তাহলে চলুন দেখে যাই কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে এই পেজ বর্ডারগুলো ব্যবহার করা যায়। তো এর জন্য আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু করে নিচ্ছি। আমি আমার কম্পিউটার থেকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু করলাম। তো এর জন্য আপনাকে প্রথমে আসতে হবে ডিজাইনে। তো ডিজাইনে একটি ক্লিক করতে হবে। ডিজাইনে ক্লিক করার পর আপনাকে আসতে হবে এই যে ওয়াটারমার্ক। এখানে আমরা সিম্পলি পেজ বর্ডার থেকে কিন্তু পেজ বর্ডার দিয়ে থাকি। তো পেজ বর্ডারে গেলে কিন্তু আপনি এই ধরনের যেই বর্ডারগুলো আমি দেখালাম, এই বর্ডারগুলো কিন্তু আপনি পেজ বর্ডারে পাবেন না। তো তার জন্য আমরা যেটা করব, বর্ডারগুলা আমার কম্পিউটারে রাখা আছে, সেই বর্ডারগুলো আমি এইখানে পেজ বর্ডার হিসেবে ব্যবহার করব। তো এর জন্য আপনাকে ওয়াটারমার্কে আসতে হবে। ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্ক এখানে একটা ক্লিক করতে হবে। দেন এরপরে আপনাকে পিকচার ওয়াটারমার্ক এখানে ক্লিক করতে হবে। সিলেক্ট পিকচার ওয়াটারমার্ক এখানে একটি ক্লিক করতে হবে। এরপরে আপনার ফর্ম ফাইল এখানে একটি ক্লিক করবেন। তো এখানে আসার পরে আপনি বর্ডারগুলো যেখানে আপনার আছে, এগুলো কিন্তু থার্ড পার্টি বর্ডার। এই বর্ডারগুলো আপনাকে গুগল থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে অথবা সেভ করে নিতে হবে। তো আমার এখানে ডাউনলোড করা আছে, সেই বর্ডারগুলোই আমি এখানে কিভাবে আপনার পেজ বর্ডার হিসেবে ব্যবহার করা যায় সেটাই আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি যদি একটি বর্ডার, আমি জাস্ট এই বর্ডারটি যদি দেখাই, আমি এখান থেকে বর্ডারটিকে ইনসার্ট করলাম। তো ইনসার্ট করার পরে এইখানে আপনি এই টিক মার্কটা উঠিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার এখানে ওকে করতে হবে। তো ওকে করলে বর্ডার কিন্তু অলরেডি ওয়াটারমার্ক হিসেবে পেজে ইনসার্ট হয়েছে। তো এটাকে আপনাকে ফিট করে নিতে হবে। তো ফিট করার জন্য আপনাকে ওয়াটারমার্কে যেতে হবে। ওয়াটারমার্ক থেকে আপনাকে এখানে কাস্টম ওয়াটারমার্কে আবারও ক্লিক করতে হবে। দেন এখান থেকে এই যে অটো দেওয়া আছে, এখান থেকে কিন্তু আপনাকে পার্সেন্টেজ চেঞ্জ করে করে দেখতে হবে। তো আমি এখান থেকে সিম্পলি যদি 100% করি, এরপরে আমি ওকে দিলাম। তো এটা কিন্তু ফিট হয়ে গেছে। তো অন্যান্য বর্ডারের ক্ষেত্রে কিন্তু আপনাকে আরও পার্সেন্টেজ কম বাড়া করে 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 দেখতে হবে, যেটা ফিট হয় সেটি আপনাকে ব্যবহার করতে হবে। তো এটা কিন্তু সুন্দর আমার এখানে ফিট হয়ে গেছে। তো আপনি এখন সিম্পলি এখানে যেই লেখাগুলো লিখতে চান সেগুলো কিন্তু আপনি এখানে লিখতে পারবেন। আমি যদি এটা প্রিভিউ দেখাই, কন্ট্রোল পি প্রেস করে, দেখুন সুন্দরভাবে কিন্তু এইভাবেই আপনার প্রিন্ট হয়ে আসবে। কালার প্রিন্টার যদি হয় তাহলে এইভাবেই কিন্তু আপনার প্রিন্ট হয়ে আসবে। আমি যদি আরেকটি বর্ডার দিয়ে দেখাই, আমি এই বর্ডারটাকে রিমুভ করলাম। আমি আরেকটি বর্ডার যদি দেখাই, তাহলে আমরা ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্কে আসবো। এরপর পিকচার ওয়াটারমার্ক, দেন এখান থেকে আপনাকে পিকচারটাকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে ফ্রম ফাইলে আমার কম্পিউটারে যেখানে আমার সেই বর্ডারগুলো রাখা আছে আমি সেখানে যাব। আমি এখান থেকে জাস্ট আরেকটি বর্ডার যদি দিয়ে দেখাই, আমি এই বর্ডারটি ব্যবহার করতে চাই, অথবা আমি এই বর্ডারটি ব্যবহার করতে চাই। আমি এটাকে ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে আপনি এখানে কিন্তু উঠিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনাকে ওকে করতে হবে। যদি আপনি এটাকে ফিট করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আবার ওয়াটারমার্কে যেতে হবে। ওয়াটারমার্কে যাওয়ার পরে কাস্টম ওয়াটারমার্ক এখানে একটা ক্লিক করতে হবে। দেন এখানে আপনাকে পার্সেন্টেজ চেঞ্জ করে দেখতে হবে। আমি যদি 100% দিয়ে চেষ্টা করি, আমি ওকে করলাম। তো এটা কিন্তু 100%-এ ফিট হয়ে গেছে। তো আমি যদি এটা প্রিভিউ দেখি কন্ট্রোল পি প্রেস করে, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আপনি প্রশ্ন হচ্ছে এই বর্ডারগুলো পাবেন কোথায়? তো এই বর্ডারগুলো আপনাকে ডাউনলোড করে আগেই রাখতে হবে। তো আমি যদি গুগলে আপনাকে দেখাই, যে গুগলে যদি আপনি ফটো পেজ বর্ডার লিখে সার্চ করেন, তাহলে কিন্তু অনেক ধরনের বর্ডার এখানে দেখতে পাচ্ছেন আছে। এখানে অনেক ধরনের বর্ডারের লিঙ্ক আছে। এখান থেকে জাস্ট আপনাকে ডাউনলোড অথবা সেভ করে নিতে হবে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।